নির্যাতন নিপীড়ন করতে করতে বিরক্ত হয়ে একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। জীবন্ত আম্মার মরুভূমির মধ্যে ছুটোছুটি করছেন, তার শরীরের আগুন নিভাবার জন্য কেউ তার সামনে আসে না আবু জেহেলের ভয়তে। সংবাদটা যখন আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারকে গেল, রাসূলুল্লাহ দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয়, হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিয়ে বললেন, রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিলা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পাক পানি বানায় দিলেন। আমার ভাইয়েরা, এইভাবে হযরতে আম্মার, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে হুসেন ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল, সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের চরম নির্যাতন নিপীড়নকে বরদাস্ত করে তাদের জীবনটা আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। তারপরও তারা ইমানের দৌলতটা কাফেরের হাতে তুলে দেন নাই। আর আজকে বাংলাদেশে আমরা দুঃখজনকভাবে দেখতে পাই, শুধুমাত্র দল, নেতা নেত্রী আর তথাকথিত কারো আদর্শকে ঠিক রাখার জন্যে আমরা যখন তখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, ইসলামের বিরোধিতা করি, ইমানকে বিক্রি করে গাদ্দারের কাতারে সামিল হয়ে যায়। না, আপনার সবচেয়ে বড় দৌলত ইমান। পূর্ণ ইমান নিয়ে কবরে যাবেন, আপনার কবরটা বেহেশতের টুকরা হয়ে যাবে। আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যুবক যুবতী, বিশেষ করে যারা ইসলামের সাথে রিলেটেড না, কাফের মুশরিক বেঈমান ব্লগারদের খপ্পরে পড়ে তারা ধীরে ধীরে নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিকতা ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়াতে ইসলাম বিরোধী প্রচারণা বন্ধের কোনো ব্যবস্থা নাই। আপনি রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করবেন, পানিশমেন্ট আছে, ঠিক কিনা? সংবিধান নিয়ে কথা বলবেন, পানিশমেন্ট আছে। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে, আল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিক ব্লগাররা ফেসবুকে যা খুশি তা লেখে। বাংলাদেশের আইনে পানিশমেন্টের কোনো ব্যবস্থা নাই। এদেশের মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে আমাদের দেশে ব্লাসফেমি আইন করতে হবে। কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে 208, 209 দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশ থেকে কিছু কথা আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আপনাদের নাই। আছে? নিজের পকেটের ভাড়া খরচ করে এসেছেন, ঠিক কিনা? তদুপরি কোনো খাবার দাবারও নাই। আছে? নগদ নাই, প্যাকেট নাই, ট্রান্সপোর্ট ব্যবস্থাও ছিল না। আপনারা দেখেন যে নেতারা যখন প্রোগ্রাম করে, পরিবহন ব্যবস্থা ফ্রি, দুপুরে লাঞ্চের ব্যবস্থা, নগদ পয়সা। তারপরও দেখা যায় একদিকে নেতা ভ্যাঁ ভ্যাঁ করে,
আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাবায়। আর এখানে দেখেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে পকেটের টাকা খরচ করে মাহফিলে এসেছেন। ওই রকম 10 লাখ প্রোগ্রাম এক পাল্লায় দিলেও আল্লাহর কোরআনের এইরকম একটি প্রোগ্রামের ওজন নিতে পারবে না। এখানে উপস্থিত হয়েছেন আপনারা, জিন্দিগির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। বিশ্বাস হয় না? যতক্ষণ আল্লাহর কোরআনের সামনে বসে থাকবেন, কোরআন থেকে কথা শুনবেন, ঈমান বাড়তে থাকবে। এদিকে আমার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। দ্বীনি মাহফিলে বসলে, চুপচাপ বসে থাকলেও ঈমান বাড়তে থাকে। আর দ্বীনের বাইরে যত প্রোগ্রাম হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ লানত আসতে থাকে। কারণ ওখানে হয় মানুষের সমালোচনা, গীবত, নিন্দা, হিংসা, বিদ্বেষ। আর নাচ গানগুলোতে হয় বেহায়াপনা। বুখারী শরীফ কিতাবুল ঈমান, সেখানে ইমাম বুখারী তালিকান একটি হাদিস এনেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র হযরত আসওয়াদকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু একসঙ্গে বসি, আমরা একটু জিকির ফিকির করি, মাসালা মাসাইল আলোচনা করি, আর ঈমানটাকে বাড়াই। তাহলে বোঝা যায় মানুষ যখন কোরআন হাদিসের মাজলিসে বসে যায়, যতক্ষণ বসে থাকে আল্লাহ পাক তাদের ঈমানের নূর বাড়ায় দিতে থাকে। এতে আমরা খুশি না বেজার? শয়তান বেজার, শয়তান বেজার। শয়তান ও তার চেলা চামুন্ডাদের কাজই হচ্ছে কোরআন হাদিসের বিরোধিতা করা। কোরআন হাদিসের কথা যারা বলে তাদের বিরোধিতা করা। বিদ্বেষটা ব্যক্তির সাথে না, বিদ্বেষটা দ্বীন ইসলামের সাথে। ঠিক কিনা? বিদ্বেষ তাদের কোনো গোষ্ঠীর সাথে না, বিদ্বেষ তাদের ইসলামের সাথে। অতএব আপনারা বসেছেন এই মুতাবাররাক মাহফিলে, এতে শয়তান বেজার। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আজকে তো আমি একটু আগিয়ে এসেছি, তুলনামূলক, কি বলেন, আগেই ছেড়ে দিব। তবে আমার বিশ্বাস মুনাজাত পর্যন্ত যারা বসবেন নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? দিতে যেন না পারে, সেজন্য আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক।
আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বসেন সম্মানিত সুধী, আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। খুব ভালো করে খেয়াল করুন, আর আল্লাহ কি বলেছেন তা বুঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই ইসলামে প্রবেশ করো, ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফফা, অর্থ উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অবিশ্বাসীদের বলছেন না বিশ্বাসীদের? বিশ্বাসীদের বলেছে, ঠিক কিনা? কোরআন শরীফের অন্য জায়গায় তো আল্লাহ তাআলা, কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানকে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানকে বলেছেন মমিন হও, মমিনকে বলেছেন মুসলিম হও। কথাটি বুঝেন নাই? কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী যারা, আল্লাহ তাদেরকে বলেন নাই ইসলামে প্রবেশ করো, তাদেরকে বলেছেন ঈমান আনো, মমিন হও, আর মমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে এখানে বুঝার বিষয় আছে। যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে মুসলিম হতে বলেছেন কাফের মুশরিককে না মুমিনকে? মুমিনকে। তাহলে বোঝা যাচ্ছে সব কিছুর মূলে, সব কিছুর আগে হচ্ছে ঈমান। সব কিছুর আগে কি? যার ঈমান নাই, সব আছে, বিত্ত বৈভব, টাকা পয়সা, ঘর বাড়ি সব আছে, পড়াশোনা, সার্টিফিকেট, ডিগ্রি সব আছে, পদ আছে, পদবি আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। মহান আল্লাহর কাছে তার 2 পয়সার দাম নাই। বরং বেঈমান, কাফের, অবিশ্বাসী আমাদের কাছে গরু, ছাগল, ভেড়া, বকরি, চতুষ্পদ জানোয়ারের মতোই, কিংবা তার চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবিশ্বাসীদেরকে বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এই দুনিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, তাদের ব্যাপারে তোমাদেরকে জানাবো নাকি? শোনো, এই পৃথিবীতে যারা ঈমান আনে নাই,
কিন্তু সারাটা জীবন পণ্ড করেছে দুনিয়ার পেছনে, ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থ, সমাজ, রাজনীতি, দুনিয়ার কাজেই তার জীবনটাকে খরচ করে দিয়েছে। ঈমান আনে নাই, ইসলামের উপর সে প্রতিষ্ঠিত হয় নাই, অথচ কাজগুলোকে তারা ভালো মনে করে, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যার ঈমান নাই তার কিছুই নাই, জাহান্নাম ছাড়া তার কোনো আর গন্তব্য হতে পারে না। আমরা পৃথিবীতে সফল মানুষ কারা দেখি? ব্যবসায় সফল, আমরা বলি সফল ব্যবসায়ী, কিন্তু খোঁজ নিলে দেখা যায় আস্থা চোর ছিল, চোর। বাংলাদেশে যত বড় ব্যবসায়ী, মিলিয়নার, বিলিয়নার, সবগুলো চোর। আমার দেশের হাজার হাজার কোটি টাকা মেহনতি বাঙালি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা তারা সুইস ব্যাংকে পাচার করে, সিঙ্গাপুরে পাচার করে, দুবাইতে পাচার করে। তারা ভাবছে বেঁচে যাবে না। ইনশাল্লাহ সেই দিন, যেই দেশে আল্লাহ, যেই দিন এই বাংলায় আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হবে, এই আন্তর্জাতিক প্রত্যেকটা চোর ও লম্পট জালেমকে ধরে এনে বাংলাদেশে শরিয়া আইনে বিচার করা হবে ইনশাআল্লাহ। যারা মিলিয়নার, বিলিয়নার বাংলাদেশে, 30 বছর আগে দেখেন ওরা রিকশায় চড়ার পয়সা ছিল না, আর এখন হ্যামার গাড়িতে চলে 7 কোটি টাকা, 10 কোটি টাকার গাড়িতে। এই পয়সা ওর বাবার না, ও তো খান বাহাদুর আসানুল্লাহর নাতি না। পয়সা আমার মুসলমান বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা, প্রত্যেকটি পয়সা ফেরত দিতে হবে। এটা জনগণের হক, ঠিক কিনা? চুরি করে টাকা কামাই করে বলে সফল ব্যবসায়ী, ঠিক কিনা? বিসিএস ক্যাডার হয়ে দ্রুত পদোন্নতি করে বড় চাকরি পায় বলে সফল চাকরিজীবী, ঠিক কিনা? আর কিছু নেতা আছে হাইব্রিড নেতা, পাতি নেতা, ছাতি নেতা, তারপর হয়ে যায় নেতা, আঙ্গুল ফুলে কলা গাছ, নাম হয় সফল রাজনীতিবিদ। আছে দেশে? এই একটাও তো সফলতা না। সফলতা কথা বলে না। সফলতার মূল হচ্ছে ঈমান। সফলতার মূল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। কি সমস্যা? আরে ভাই তোমরা বসো, বসে যাও, সব বসে যাও, বসে যাও, দাঁড়িয়ে থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, কসম হচ্ছে আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো আর নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, হক মানি কোরআন, হক মানি হাদিস, ঠিক কিনা বলেন? ওয়া তাওয়াসাউ বিস সাবর, আওসা বা'দুহুম বা'দান বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল, তারাই ক্ষতি থেকে বাঁচলো, তারাই চূড়ান্তভাবে সফল হলো ইহকাল এবং পরকালে। তাহলে সফল চাকরিজীবী সফল নয়, সফল রাজনীতিবিদ সফল নয়, সফল ব্যবসায়ী সফল নয়। যে লোকটা ইমানের দৌলত সিনায় লালন করে কবরে যেতে পারলো, সে লোকটাই সবচেয়ে সফল। এই জন্য সব কিছুর মূলে হচ্ছে ঈমান। মূলে কি? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সেই
ইমানের কথা বলেছেন আগে, আর ইমানদারকে বলেছেন ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যুবক যুবতী, বিশেষ করে যারা ইসলামের সাথে রিলেটেড না, কাফের মুশরিক বেঈমান ব্লগারদের খপ্পরে পড়ে তারা ধীরে ধীরে নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিকতা ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়াতে ইসলাম বিরোধী প্রচারণা বন্ধের কোনো ব্যবস্থা নাই। আপনি রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করবেন, পানিশমেন্ট আছে, ঠিক কিনা? সংবিধান নিয়ে কথা বলবেন, পানিশমেন্ট আছে। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে, আল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিক ব্লগাররা ফেসবুকে যা খুশি তা লেখে। বাংলাদেশের আইনে পানিশমেন্টের কোনো ব্যবস্থা নাই। এদেশের মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে আমাদের দেশে ব্লাসফেমি আইন করতে হবে। এটা ইউরোপ আমেরিকাতেও আছে, ব্লাসফেমি আইন। অর্থাৎ সেই দেশে, ইউরোপে নিয়ম হচ্ছে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। অথবা আমরা চাই বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়া ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, সেই সুযোগ দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়াতে অবাধে ব্লগাররা ব্লগ লিখতেছে আর মানুষগুলোকে বেঈমান বানায় দিচ্ছে। মানুষ কখন বেঈমান হয়? ইমানের মূল্য যখন তার কাছে থাকে না, তখনই সে বেঈমান হয়। পদ পদবীর জন্য, বিত্ত বৈভবের জন্য, পার্থিব স্বার্থে কিংবা নগদ কিছু পাওয়ার প্রাপ্তির আশায় সে মুরতাদ হয়, ইমানকে নষ্ট করে। অথবা আমাদের ইমান আনলেই চলবে না, ইমানকে মজবুত করতে হবে। ইমানের তিনটা স্তর। কয়টা? জোরে বলেন। আমি ইমানের কথা বলি, ইসলামের উপর কিছু কথা বলবো, ঠিক আছে? আল্লাহ বলেছেন ইমানদাররা ইসলামে প্রবেশ করো। তো দুটো জিনিস বুঝতে হবে, ঠিক কিনা? ইমানের কয়টা স্তর? তিনটি স্তর। তিনটার আবার সম্পর্ক ইয়াকিনের সাথে। কিসের সাথে? ইয়াকিনের সাথে। যেমন প্রথম হচ্ছে ইমানে লফজি, এর উপরে হচ্ছে ইমানে জেহনি, এর উপরে হচ্ছে ইমানে গাইবি। কোন ব্যক্তি যখন কালেমা শাহাদাতকে বিশ্বাস করে, কালেমাকে বিশ্বাস করে অন্তরে, কালেমাকে বিশ্বাস করে মুখে, সে লোকটা মুমিন হয়ে যায়। তার ইমানটা ইমানে লফজি। আর তার ইয়াকিনের নাম হচ্ছে, তার যে ইয়াকিন, ইয়াকিনের আবার তিনটা স্তর আছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। প্রথম স্তরের মুসলমান, তার ইয়াকিন হচ্ছে আইনুল ইয়াকিন, তার ইয়াকিন হচ্ছে ইলমুল ইয়াকিন। যখন তার ইমানের নূর বেড়ে যায়, অন্তরে ইয়াকিন যখন আরো বেড়ে যায়, তখন তার ইয়াকিনটা হয়ে যায় আইনুল ইয়াকিন, আর তার ইমান হয়ে যায় ইমানে জেহনি। যখন তার ইয়াকিনটা আরো বেড়ে যায়, তখন তার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন, আর তার ইমানটা হয়ে যায় ইমানে গাইবি। তার ইমানটা চূড়ান্ত রূপ ধারণ করে, তখন ইমানের মধুর স্বাদ সে পেয়ে যায়। তাকে তখন কেটে টুকরো টুকরো করে দিলে কিংবা আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও সে তার জীবন দিবে, ইমান দিবে না। আপনার ইমান যখন ইমানে গাইবি হয়ে যাবে, আর আপনার ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, তখন আপনার কাছে জান, মাল, দল, নেতা, নেত্রী সব কিছুর চেয়ে প্রিয় হয়ে যাবে ইমান। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হবে কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ আল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে, সে ব্যক্তি ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা খাসলাত? তিনটা খাসলাত যখন
কোনো ব্যক্তির অন্তরে একত্রিত হয়ে যাবে, ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথমটা হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সেই ব্যক্তি, সেই ঈমানদার যার কাছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সকল কিছুর চাইতে, এমনকি তার জীবনের চাইতেও বেশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন, ঠিক কিনা? বদর যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহর পক্ষে, আর ওনার বড় ছেলে আব্দুর রহমান, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি ছিলেন কাফেরদের পক্ষে। বদর যুদ্ধের পরে সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান মুসলমান হওয়ার পর পিতাকে বললেন, বাবা, বদর যুদ্ধে আপনি ছিলেন ইসলামের পক্ষে, আমি ছিলাম বিপক্ষে, কয়েকবারই আপনাকে কাছে পেয়েছিলাম, আমি ইচ্ছে করলেই আপনার গর্দান কাটতে পারতাম, কিন্তু করি নাই, আমার একটু মায়া লাগছে, আপনি আমার বাবা, সেজন্য মারি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো আব্দুর রহমান, কাবার মালিক আল্লাহর কসম, বদর যুদ্ধে তুমি আল্লাহ তার রাসূলের শত্রু ছিলা, একবারও যদি আমি তোমারে আমার হাতের নাগালে পেতাম, কাবার মালিক আল্লাহর কসম, আমার তরবারি তুমি সন্তান বলে তোমারে মাফ করতো না, তোমার গর্দান কেটে দিতা। যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা আপনার অন্তরে সবকিছুর চেয়ে বেশি হবে না। সেজন্য তিনটি খাসলাত যখন চলে আসবে আপনার মধ্যে, আপনি বুঝতে পারবেন আপনি খাঁটি মুমিন হয়ে গেছেন। তখন আপনাকে ফাঁসি কাস্টে ঝুলালে, জ্যান্ত আগুনে ছেড়ে দিলে, কিংবা কেটে টুকরো টুকরো করে দিল, আপনি জান দিবেন, ঈমান দিবেন না, ঠিক কিনা? কটা খাসলাত? দ্বিতীয় খাসলাত হচ্ছে ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর দ্বিতীয় খাসলাত হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যে, আর কারো সাথে দুশ্মনী রাখবে আল্লাহর জন্যে। আমাদের কাছে কিন্তু এই মানদণ্ড নাই। আমরা কিন্তু ইসলামের স্বার্থে কাউকে ভালোবাসি না, ইসলামের স্বার্থে কারো সাথে আমরা দুশ্মনী রাখি না। আমরা ঈমান ও ইসলামের চেয়ে বেশি অনেক সময় নিজের দল মত আর আদর্শকে প্রাধান্য দিয়ে থাকি, দেখি না? আমরা দেখা যাচ্ছে দলের নেতা ইসলাম বিরোধী বক্তব্য দিছে, পদ হারাবার ভয়তে আমরা চুপ থাকি, ঠিক কিনা? দলের নেতা ইসলামের বিপক্ষে নীতি করতে যাচ্ছে, পদ হারাবার ভয়তে আমরা চুপ থাকি না। নেতা নেত্রী দল মতাদর্শ সেটা যেই হোক, যারটাই হোক, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, খাঁটি মুমিন মুসলমান ইসলামকে প্রাধান্য দিবে, দল মত ও আদর্শকে কখনো প্রাধান্য দিতে পারে না। পারে? পারে? এটা করবেন কেমনে? আপনি তো ওই কোয়ালিটি অর্জন করতে পারেন নাই। কয়টা খাসলাত? প্রথম হচ্ছে সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে। দুই, কাউকে ভালোবাসবেন কার জন্যে? কার সাথে দুশ্মনী কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? তিন নাম্বার খাসলাত ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইদ আনকাদাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। কোন ব্যক্তি একবার ঈমানের দৌলত লাভ করার পরে, মুমিন হয়ে যাবার পরে, আবার তাকে কুফরির দিকে তার ফিরে যাওয়া, কাফের হয়ে যাওয়াকে সে সেই রকম অপছন্দ করবে। জীবন্ত তাকে আগুনের নিক্ষেপ করাকে সে যেই রকম অপছন্দ করে, অর্থাৎ সে তার ঈমানকে রক্ষা করার জন্য আগুনে ঝাঁপ দিবে, ফাঁসিতে ঝুলবে, তীরের আঘাতে তার গোশত হাড্ডি ছিন্ন হয়ে যাবে, জান দিবে, ঈমান দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? কি নাম বলেন তো?
এক পরিবারের 3 জন, পিতার নাম ইয়াসের, মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। 3 জনের একটা পরিবার। শুনছেন না আপনারা? মায়ের নাম কি? প্রথম যিনি শাহাদাত বরণ করছেন কালেমার জন্য, সুবহানাল্লাহ। পিতার নাম ছিল ইয়াসের, ছেলের নাম আম্মার। মক্কা শরীফের সবচেয়ে গরিব পরিবার ছিল তারা। ঈমান আনার কারণে আবু জেহেল প্রতিদিন তাদেরকে মারত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুখ্যাত আবু জেহেল তাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন করে বলল, সুমাইয়া, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। এই কথার প্রতিবাদে অবলা সরলা সতীসাধ্বী বীরাঙ্গনা হযরতে সুমাইয়া কাবার চত্বরে দাঁড়ায় প্রকাশ্যে কালেমার ঘোষণা করলেন। তীর ধনুকার ঢিলের আঘাতে আল্লাহর ঘর কাবার সামনে তাকে শহীদ করে দেওয়া হলো। তারই সন্তান হযরতে আম্মার প্রতিদিন কুখ্যাত আবু জেহেল, আবু লাহাব তাকে নির্যাতন করে নিপীড়ন করে। একটি তার অপরাধ ছিল, তিনি কেন ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। নির্যাতন নিপীড়ন করতে করতে বিরক্ত হয়ে একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। জীবন্ত আম্মার মরুভূমির মধ্যে ছুটোছুটি করছেন। তার শরীরের আগুন নিভাবার জন্য কেউ তার সামনে আসে না আবু জেহেলের ভয়তে। সংবাদটা যখন আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারকে গেল, রাসূলুল্লাহ দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয়, হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিয়ে বললেন, রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিলা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পাক পানি বানায় দিলেন। আমার ভাইয়েরা, এইভাবে হযরতে আম্মার, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে হুসাইন ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল, সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের চরম নির্যাতন নিপীড়নকে বরদাস্ত করে তাদের জীবনটা আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। তারপরও তারা ইমানের দৌলতটা কাফেরের হাতে তুলে দেন নাই। আর আজকে বাংলাদেশে আমরা দুঃখজনকভাবে দেখতে পাই, শুধুমাত্র দল, নেতা নেত্রী আর তথাকথিত কারো আদর্শকে ঠিক রাখার জন্য আমরা যখন তখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, ইসলামের বিরোধিতা করি, ইমানকে বিক্রি করে গাদ্দারের কাতারে সামিল হয়ে যায়। না, আপনার সবচেয়ে বড় দৌলত ইমান। পূর্ণ ইমান নিয়ে কবরে যাবেন, আপনার কবরটা বেহেশতের টুকরা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, মৃত্যুর সময় যদি আপনার ইমান পরিপূর্ণ থাকে, আমল নামায় একটা শিরক কুফর না থাকে, ফেরেশতা এসেই তো আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ কইবেন না? মালাকুল মউত এসে আপনাকে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, উম্মতে মুহাম্মাদি খাঁটি ইমানদার যদি হয়, মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার কাছে পাঠায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের ফেরেশতা মৃত্যুর সময় তার মাথার কাছে
আদরে সাদরে তারে সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের খোঁজ খবর নাও। এই কথা যখন ফেরেশতা বলে, ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, বান্দার ঘর থেকে আকাশ পর্যন্ত সব দরজা আল্লাহ খুলে দেয়। বান্দা দুনিয়া থেকেই বেহেশতে তার কামরা দেখতে পায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মালাকুল মউত তার রুহুটা নেয়, বেহেশতের থেকে আনা তাস্তারিতে রুহুটা রেখে বেহেশতি রেশম দিয়া ঢেকে দেয়। ফেরেশতা মুমিনের রুহু নিয়ে উপরে যায়, যত উপরে যায় সুগন্ধি ছড়াতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রূহকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত এবং আত্মা, সুবহানাল্লাহ, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আমার জান্নাতে চলে যাও। এটা ঈমান। সুবহানাল্লাহ বলে। কবরে যখন আপনাকে রাখা হবে, কবরে আপনি তো মুমিন, সাথে ঈমান আছে, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা তিনটি প্রশ্ন করবে। কয়টা? প্রথম প্রশ্ন, মান রাব্বুক, তোমার রব কে? ঈমানদার জবাব দিবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, অমা দীনুক, তোমার দিন কি? মুমিন জবাব দিবে ইসলাম। নাকি জিজ্ঞেস করবে তুমি বাঙালি না বাংলাদেশি ছিলা? কথা বলে জিজ্ঞেস করবে তুমি বাঙালি ছিলা বাংলাদেশি ছিলা? আমাদের দেশে মুসলিম নামধারী এইরকম কিছু জাহান্নামের কীট আমরা দেখতে পাই, যারা বলে আমি মুসলিম কিনা জানি না, তবে আমি বাঙালি। না, মুসলমানের প্রধান আইডেন্টিফাই হচ্ছে আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমান, তারপরে আমি বাঙালি। বাঙালি আমার প্রথম পরিচয় নয়। পৌত্তলিক, মূর্তি পূজারী, সংস্কৃতির পূজা যারা করে, হিন্দুয়ানি সংস্কৃতির তাবেদারি করে, তারাই মুসলিম পরিচয় না দিয়ে প্রথম পরিচয় বাঙালি দিতে চায়। আমার আপনার প্রথম পরিচয় আমি মুসলিম, আমি মুমিন, আমি উম্মতে মুহাম্মাদি। তারপরে আমার পরিচয় আমি বাঙালি, তারপরে আমার পরিচয় আমি কোন দলের চামুন্ডা। ঠিক কিনা বলেন? আপনাকে কবর এটা জিজ্ঞেস করা হবে না দল কোনটা করতে। তুমি কি সেকুলার না ন্যাশনালিস্ট না কমিউনিস্ট? তুমি কি বাঙালি না বাংলাদেশি? এগুলো না। ওমা দীনুক, দিন কি তোমার? মুমিন বলবে আমি, আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন হবে, ওয়ামা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার আখিরি নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখানো হবে, আর বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যাকে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করেছেন। এই নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? খাঁটি ঈমানদার চিৎকার করে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি তো আর কেউ নন, তিনি আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশ থেকে আল্লাহ ডাক দিবেন, আমার বান্দা তো সত্য বলছে, সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওর কবরে
বেহেশতের বিছানা বিছায়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ওরে বেহেশতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও। ইমানদারের কবরটা হয়ে যাবে বেহেশতের একটা টুকরা। পক্ষান্তরে আপনি যদি কাফের হন, বেঈমান হন, পুরনো ঈমান নিয়ে মরতে না পারেন, তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবেন না। যতই আপনাকে জানাজার আগে সংবর্ধনা দেওয়া হোক, অনেককে দেওয়া হয় না, বাঁশি বাজানো হয়, ঢোল পিটানো হয়, সেলুট দেওয়া হয়, ঠিক কিনা? তারপর কবরে পাঠানো হয়। এই সংস্কৃতিটার পরিবর্তন আমি চাই, হওয়া উচিত। মুমিন মুসলমান যাওয়ার বেলায় এইরকম অপসংস্কৃতিটা, এটা খুবই একটা দৃষ্টিকটু জিনিস। সম্মান দিতে হয়, অন্যভাবেও তো দেওয়া যাইতে পারে, ঠিক কিনা? আপনাকে যত সংবর্ধনা দেখ, যত সম্মান দেওয়া হোক, কবরে যে ঈমান নাই, তিনটা প্রশ্নের একটা উত্তর দিতে পারবেন না। আপনি বলবেন হাইহাতা লা আদরি, আমি তো একটাও জানি না উত্তর। আকাশ থেকে আল্লাহ ডেকে বলবেন ফেরেশতাকে, ও তো মিথ্যা বলছে, ও জানতো, বিশ্বাস করতো না। ফাফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার কবরে তাকে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। তুমি যত বড় রাজনীতিবিদ হও, নেতা হও, মিলিয়নার হও, বিলিয়নার হও, যত কোটি সমর্থক রেখে যাও, ঈমান না থাকার কারণে তোমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। অতএব সব কিছুর মূল কি? ঈমান। ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। আমরা আর যাই করি পৃথিবীতে, সঙ্গে যেন ঈমানটা নিয়ে কবরে যেতে পারি, এটাই আমাদের চূড়ান্ত সাধনা হওয়া উচিত, ঠিক কিনা? এই ঈমানদার মুমিনদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে ঈমান আর ইসলামে পার্থক্য কি? যে আল্লাহ মুমিনকে বলছেন ইসলামে ঢুকো, প্রশ্ন আসে না। ঈমান হচ্ছে বিশ্বাস। ঈমান কি? অনেকগুলো সংজ্ঞা আছে, আমি একটা সহজ সংজ্ঞা দিচ্ছি। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, আপনাদের, আমার তো মনে হয় না এটা পুরুষের সমাবেশ, মনে হয় মহিলা সমাবেশ। যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী হিসেবে ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন সেই কোরআন, যা কিছু বলেছেন সেই সব হাদিস, আর যা কিছু নীতি নির্ধারণ করেছেন সেই সুন্নতকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? আমার বিশ্বাসের সংজ্ঞাটা মনে থাকবে। শুধু কোরআন বিশ্বাস করলে মুসলমান হইতে পারবেন না। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন দাবিদার, হাদিস মানে না। আলহামদুলিল্লাহ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের কাছে তাদের যে নেতা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে গত 2-3 মাস আগে। ভিডিওটা দেখছেন আপনারা? আমি বুঝলাম না, পৃথিবীতে 54 কোটি মানুষ বাংলায় কথা বলে। কত কোটি? আমার মনে হয় এই 54 কোটি মানুষের অর্ধেক বাংলা ভাষাভাষী মানুষই ভিডিওটা দেখছে। এই ডিবেটের পর আমার সফর ছিল ইউরোপে, ব্রিটেনের যেই শহরে যেই মাহফিলে গেলাম, মানুষ আমাকে শুধু বাহবা দিচ্ছে, হুজুর বহসটা দারুণ হয়েছে। তখন আমি বুঝলাম যে দেখতে যাইয়া শুধু বাঙালি দেখে নাই, বাংলা ভাষায় কথা বলে এইরকম পৃথিবীতে যেখানে যারা আছে সবাই দেখেছে। এই লোক এসেছিল, সে আহলে কোরআনের নেতা, বুঝলেন? তারা কোরআন মানে, হাদিস মানে না। সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব না, আমার আলাদা স্বতন্ত্র লেকচার আছে এই বিষয়ে, আপনারা দেখবেন। তাহলে মুসলমান হতে আপনাকে কোরআন, হাদিস, সুন্নাহ পুরাটা বিশ্বাস করতে হবে। এর নাম ঈমান। এর নাম কি? তারপরে ইসলাম, তারপরে কি? তারপরে কি? এখন ইসলাম অর্থ কি? প্রশ্ন আসে না?
ইসলাম শব্দটার উৎপত্তি সিলমুন ধাতু থেকে। সিলমুন হচ্ছে আনুগত্য। সিলমুন কি? জোরে বলেন। আনুগত্য, আত্মসমর্পণ, মস্তক নত করা, অনেকগুলো অর্থ আসে। এই সিলমুন থেকে ইসলাম, সিলমুন থেকে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তার মানে ইমান আনার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে দিন আমাদেরকে এনে দিয়েছেন, বিশ্ব মানবতার মুক্তির জন্য যে দিন এনেছেন, জীবন বিধান এনেছেন, শরীয়ত এনেছেন, তারই নাম ইসলাম। ইমান আনার পরে আল্লাহর রসুল ১৫০০ বছর আগে যে দিন, যে শরীয়ত বিশ্বের মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান, পরিপূর্ণ শরীয়ত রেখে গেলেন জীবনের সকল ক্ষেত্রে, সেই দিন ইসলাম বা শরীয়তের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করলেই আপনি ইসলামে পরিপূর্ণ ঢুকতে পারবেন। কথা বুঝেন নাই? তাহলে বোঝা যাচ্ছে ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কিন্তু আমলের ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ আমলও করতে পারেন, আংশিক আমলও করতে পারেন। তাহলে ইমান আনার পরে শরীয়তের সমস্ত হুকুম বা বিধানকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে মানলেই আপনি খাঁটি মুসলিম হতে পারবেন। তাহলে আমরা আজকে বিদায় লগ্নে শিখলাম কি এতক্ষণ আলোচনা থেকে? তার প্রথম হচ্ছে ইমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। আমাদের দেশে অনেক কাফের মুশরিক আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আমরা তাদেরকে কাফের বলি। তখন একদল বুদ্ধিজীবী আমাদেরকে নসিহত খয়রাত করে, কে মুসলিম কে মুসলিম না আপনারা বলার কে? সেটা তো আল্লাহই বলতে পারেন। হ্যাঁ, বিচার তো হাসরে হবে। তো ভাই, কে রাজাকার কে রাজাকার না ওটা তো হাসরেই দেখা যাবে, আপনারা বলেন কেন? কে দেশের শত্রু কে দেশের বন্ধু তা তো হাসরেই বোঝা যাবে, আপনারা বলেন কেন? কে চোর না আদালতে বিচার করেন কেন? প্রত্যেক কাফের মুশরিকের বিচার হাসরে হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কঠিন নির্দেশ, যে ব্যক্তি বা গোষ্ঠী কুফর করবে তাকে কাফের বলতেই হবে, অমুসলিম ঘোষণা করতেই হবে। এটা মুসলমানদের উপর আল্লাহ তাআলা রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। কথা বুঝতে পারছেন? জবাব পেয়েছেন? অতএব মূল শিক্ষাটা হচ্ছে ইমান এনেই আপনাকে মুসলমান হতে হবে। ইমান নাই, দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে, আপনি মুসলমান হইতে পারবেন না। ইমান আনার পর আপনি যখন মুসলিম হবেন, জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের বিধানগুলো মানতে হবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে আংশিক প্রবেশ করো না, পরিপূর্ণ প্রবেশ করো। আমরা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারছি? আরেকটা শিক্ষা দিয়েই আমি আজকের মতো এই বিষয়টাকে ইনশাআল্লাহ ক্লোজ করব। কষ্ট হবে না তো আপনাদের? কে কে ঘুমান? হাত উঠান। কয়েকজন পাওয়া গেছে। এই আয়াত কেন নাজিল হলো? তোমরা আবার দাঁড়িয়েছো কেন? বসো না। এই আয়াত কেন নাজিল হলো? এর ব্যাখ্যা ইমাম ফখরুদ্দীন রাজি লেখেন। কথা বুঝতেছেন? সূরা বাকারা আয়াত নাম্বার কত? 208। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম রাজি তার তাফসির কাবীরে লেখেন, রাসূলুল্লাহর জামানায় ১৫০০ বছর আগে ইহুদি ধর্মের বড় বড় কিছু আলেম, তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি মুসলমান হয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম সহ কিছু ইহুদি নেতা, ইহুদি আলেম রাসূলুল্লাহর কাছে এসে ঈমান এনে মুসলমান হইল। তাফসীর সাক্ষ্য দেয় আল্লাহ রসুলের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে নিলেন, রাসূলুল্লাহর আদেশগুলো মানলেন, নিষেধগুলো ছাড়লেন, শরীয়ত এবং সুন্নত মানতে লাগলেন। শুধুমাত্র তারা ইহুদি ধর্মের হযরত মুসা আলাইহিস সালাম ওনার কিছু শরীয়তের ভালো ভালো আমলও তারা করতে লাগলো। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, আয়াত নাজিল করে ধমক দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা যারা আমার নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছো,
পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণের পরে পূর্বের নবী মুসা কিংবা ঈসার শরীয়তের কোনো ভালো আমল করার সুযোগও নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ১৫০০ বছর আগে কিছু সংখ্যক ইহুদি আলেম ঈমান আনার পরে, ইসলাম গ্রহণের পরে পূর্বের নবী মুসা কিংবা ঈসার শরীয়তের কিছু ভালো আমল করার কারণে আল্লাহ যদি তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি না দিয়ে থাকেন, এই আয়াতের মানদণ্ডে আমার আপনার জীবনটাকে যাচাই করে দেখেন। ১৫০০ বছর পরে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বাদ দিয়ে মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং পৃথিবীর অনেক কাফের মুশরিক, বেঈমান, তাগুত, গজবপ্রাপ্ত, আযাবপ্রাপ্ত মানুষের আদর্শের অনুসরণ করে যাচ্ছি। তাহলে আমরা কতটুকু মুসলমান হলাম? কথাটা কি বুঝাতে পারলাম আমি? কিছু সংখ্যক ইহুদি ঈমান আনার পর, ইসলাম মানার পর শুধু মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু হুকুম মানছে, আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলেন নাই। কিন্তু আমরা যারা মুসলিম দাবিদার, কোরআন নাজিলের ১৫০০ বছর পরে দেখা যায় কোরআন হাদিসকে বাদ দিয়া, রাসূলুল্লাহর শরীয়তকে বাদ দিয়া জীবনের একটা বিরাট অংশে আমাদের অর্থ ব্যবস্থা, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, এই সব ক্ষেত্রে আমরা মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং অভিশপ্ত, লানতপ্রাপ্ত, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের আদর্শের অনুসরণ করছি। যেন আমাদের দেশের অধিক সংখ্যক লোক গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী, এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এরও আগে প্রায় ২২০০ বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো, কি নাম, সে প্রথম ডেমোক্রেসি, গণতন্ত্র আবিষ্কার করেছে। তার ছাত্র ছিল অ্যারিস্টটল, সে গণতন্ত্রকে এক্সপান্ড করেছে। দুইজনই দুইটা বই লিখছিল গণতন্ত্রের উপর। প্লেটো যে বই লিখেছিল গণতন্ত্রের উপর, তার নাম দ্য রিপাবলিকান, আর অ্যারিস্টটল গণতন্ত্রের উপর যে বই লিখেছিল তার নাম হচ্ছে দ্য পলিটিক্স। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ফাউন্ডার ফাদার বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। সে যুক্তরাষ্ট্রকে স্বাধীন করেছে ১৭৮৬ সালের দিকে, সনটা একটু আকপাস হতে পারে। সে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করেছে ওয়ার্ল্ড ওয়াইজ। তাহলে আমরা যারা রাজনীতির ক্ষেত্রে খেলাফতকে বাদ দিয়া গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করলাম, আমরা তো রাসূলুল্লাহর শরীয়তকে বাদ দিলাম। আমাদের সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায় আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি, আমরা 31st নাইট পালন করি, আমরা পহেলা বৈশাখ পালন করি। এই টোটাল সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, এই ক্ষেত্রে আমরা শরীয়তকে বাদ দিলাম। আমাদের লেনদেন ব্যবসা পুরাটাই সুদ ভিত্তিক। আবার এখন পুরা 14 কোটি মুসলমানকে সুদখোর বানাবার ব্যবস্থা হয়েছে। এই যে একটা স্কিম চালু হতে যাচ্ছে, আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে রাখবেন বা ১০,০০০ টাকা করে রাখবেন, ৪২ বছর পরে আপনি পেনশন পাবেন ৩.৫ লাখ টাকা। ও যে পেনশন পাবেন পুরাটাই সুদ। অতএব পুরা জাতি আজকে সুদের শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। জীবনের বিরাট অংশে আমরা ইসলামকে বাদ দিয়েছি, অতএব আমরা খাঁটি মুসলিম হতে পারি না। আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরাপুরি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা যেন সূরা বাকারার এই ২০৮ নম্বর আয়াতের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আমি বিদায় লগ্নে কয়েকটা কথা বলছি। আপনারা এখানে বিভিন্ন দলের ও মতের লোক আছেন না? কথা বলে না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, আছেন না? আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ আছে থাক, কিন্তু 3টি স্বার্থে এক হয়ে যাবেন আপনারা। পারবেন? কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব।
বাংলাদেশে মুসলমানদের মৌলিক সব দাবি আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব দল ও মতের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। একটু 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 ধৈর্য ধরুন। কয়টি অমুসলিম সম্প্রদায় বলেন? যারা আমাদের এই তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়িও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায় মহাত্মা গান্ধীর অনুসরণে। তাহলে টুপি লাগাইলেও মুসলমান হওয়া, নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা মুসলিম এবং কাফের। দাড়ি রাখলে, টুপি লাগাইলে আর আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যেই বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। 100। আপনাদের লালমাই, ওখানে একটা সেন্টার করেছে, তারা ফেনীতে করেছে, বাংলাদেশে প্রায় 100 সেন্টার করেছে। তারা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দল ও মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী,
শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে তারা বাংলাদেশে আসছে, ঢুকছে ভ্যাটিকান সিটি থেকে। খ্রিস্টানদের পোপ তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে। তাদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতি খ্রিস্টান। এই 75 সাল থেকে এখন পর্যন্ত তারা কয়েক লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় ফেলেছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ভারতের 7 সিস্টার এবং বার্মার আরাকান, এই বেল্ট নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও খ্রিস্টানদের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ থাকতে হবে। এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকতে হবে আপনাদের, পারবেন না? তৃতীয় আরেকটা ফেরকার কথা না বললে হয় না, হিজবুত তাওহীদ। এটা আরেকটা বের হইছে। এটার পয়সা আসে তেল আবিব থেকে। তেল আবিব ইসরায়েল থেকে পয়সা আসে। এরা মানুষকে বিভ্রান্ত করতেছে। এদের মূল প্রচার হচ্ছে যত আলেম আছে সব ব্যবসায়ী। এটার মানে জনগণকে আলেমদের থেকে সরাইলেই তো তাদেরকে বেঈমান বানানো যাবে। কথা বলে না? যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে, ঠিক কি না? তাদের মূল কাজ হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরানো। এটা একটা অমুসলিম ফেরকা, এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ?